ঢাকা বিশ্ববিদ্যালয় হয় ইউনিট শিক্ষাবর্ষ 2016-17 বছরে অ্যাডমিশন নিয়েছিল। সেই কোশ্চেনটি আমরা এখন সলভ করব। কোশ্চেনটি আমরা লক্ষ্য করি কোশ্চেনের প্যাটার্ন কেমন। আমরা লক্ষ্য করতে পারছি যে একটা ইংলিশে একটা প্যাসেজ দিয়ে রেখেছে এবং প্যাসেজটি বলতেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 1 to 5, অর্থাৎ 1 থেকে এবং 5 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এই প্যাসেজটি পড়ে। সো প্যাসেজটিতে বলতেছে দ্য জিপসিস আর গ্রুপ অফ পিপল they do not have any fixed home. They wandered about from place to place and living in tents. They were originally native of India, but as they raised England from Egypt, the English took them for Egyptians. This why they were believed to possess strong powers. They could tell your fortune by reading the palm of your hand. It was thought they stole tight little children to train them in their way of life. Whenever our children got lost, it was thought that it had been taken away by Egypt. So they were arrested and sent for trial. This attitude towards the Egypt has gradually changed. অর্থাৎ প্যাসেজটিতে বলতেছে যে ইজিপ্টস আর গ্রুপ অফ পিপলস, ইজিপ্টস হচ্ছে একটি যারা হাত পড়তে পারে এমন ধরনের কোনো একটি গ্রুপ অফ পিপল, ভ্রাম্যমান পিপল বলা যায়। তাদের কোনো নির্দিষ্ট কোনো ফিক্সড হাউস নেই, হোম নেই, যার এক স্থান থেকে আরেক স্থান, অর্থাৎ বলতেছে ওয়ান্ডার, অর্থাৎ ঘুরে বেরিয়ে বসবাস করে থাকে এক স্থান থেকে আরেক স্থানে। তারা বলতেছে অরিজিনালি নেটিভ অফ ইন্ডিয়া, যারা ইন্ডিয়ার পার্শ্ববর্তী কোনো একটা জায়গাতে এরা হয়তো বা বসবাস করে, এমন মেসেজ দিচ্ছে এই প্যাসেজটি। অ্যান্ড বলতেছে যে তারা কি করতে পারে, দে কুড টেল ফর ফরচুন রিডিং দ্য প্লাম অফ ইয়োর হ্যান্ডস, অর্থাৎ তারা হচ্ছে হাতের তালু দেখে, হাত দেখে তারা ভবিষ্যৎ পড়তে পারে, এমন টাইপের হচ্ছে একটি কোশ্চেন প্যাসেজ। তো এটার আলোকে যে কোশ্চেনটি করেছে, 1 নম্বর কোশ্চেনটি আমরা লক্ষ্য করতে পারছি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ট্রু, অর্থাৎ এখানে এ বি সি অ্যান্ড ডি এই টাইপের অপশান দিয়ে কোশ্চেন দিয়ে রাখছে। সো রাইট আনসারটি হয়ে যাবে সি, যেটি বলছে ইজিপ্টস আর ট্রিটেড উইথ মোর আন্ডারস্ট্যান্ডিং ইন রিসেন্ট ইয়ার, অর্থাৎ এর বলতে চাচ্ছে যে তাদের একটা সাম্প্রতিককালে তারা নৈতিবাচকভাবে তাদের মনের একটা পরিবর্তন ঘটছে। সো পরবর্তী 4টি প্রশ্ন এই প্যাসেজের আলোকে ওখানে চলে যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন 2 বলতেছে দ্য ইংলিশ took them for Egyptians, the English took them for Egyptians means আমরা লক্ষ্য করতে পারছি অ্যান্সারটিতে দ্য ইংলিশ কনসিডার্ড দ্যাম টু বি ইজিপসিয়ানস। নেক্সট কোশ্চেন বলতেছে যে দ্য ইজিপ্টস আর পিপল হু, অর্থাৎ আর অপশন সিতে আমরা লক্ষ্য করতেছি অ্যান্সারটি আর অলওয়েজ অন দ্য মুভ, অর্থাৎ ইজিপশিয়ানরা এক জায়গাতে থাকে না, তারা কি এক জায়গা থেকে আরেক জায়গায় সর্বদা কি ঘুরে বেড়ায়। নেক্সট কোশ্চেন 4 বলতেছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডাজ নট ম্যাচ উইথ দ্য ওয়ার্ড ডাজ ওয়ান্ডার, অর্থাৎ ওয়ান্ডার অর্থাৎ আমরা জানি যে ঘুরে বেড়ানো, এটা এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটি তার এই কোশ্চেনটা ডাজ নট ম্যাচ, মিলতেছে না আর কি। অপশন সিতে আমরা দেখি স্লাগিস মানে আমরা জানি যে তারা স্থির থাকে, কোথাও ঘুরে বেড়ায় না, ফিক্সড এমন কিছু। তো ওয়ান্ডারের সাথে ম্যাচ করে না হচ্ছে কি কোন ওয়ার্ডটি, সেটি হচ্ছে অপশন সিতে দেখতে পাচ্ছি স্লাগিস। ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে দ্য ইজিপ্টস লাইক টু লিভ in tents because
অপশানগুলোতে আমি দেখতে পাচ্ছি যে টেন্টস অর্থাৎ আমরা জানি যে তাঁবু, অর্থাৎ আমরা অপশন ডিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি যে ইট ইজ ইজি টু পুট দেম আপ, অর্থাৎ তাঁবু ঘরের মধ্যে তারা বসবাস করতে পছন্দ করে, কারণ এটা খুব সহজ, মানে তাঁবু গোটানো এবং তাঁবু হ্যাঙ্গিং করা, যেখানে হচ্ছে ওদের বসবাস করতে ইজি হয় এমন কিছু বোঝাচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা দেখি, এ ডে ওয়ান মিনস এ ডে ওয়ান মার্স ড্যাশ স্লাইটলি ড্যাশ দেম এ ডে ওয়ান আর্থ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটা এক্সপ্লেনেশান দিয়েছে যে ইনভার্সারি ট্রুথ হওয়া সত্ত্বেও প্রেজেন্ট ফর্ম হবে দেন থাকার পূর্বে কম্পারেটিভ ফর্ম লঙ্গার করতে হবে। সো আমরা আমরা কি করতে পারি যে এ ডে অর মোর মার্স ইজ স্লাইটলি লঙ্গার দেম, ওকে, লঙ্গারের পরে দেন রয়েছে। সো আমরা অপশান ডিটি রাইট অ্যান্সার হিসেবে নিয়ে নিব এখান থেকে। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, বলতেছে had heard the weather report dash an umbrella অর্থাৎ wouldn't have taken, রাইট অ্যান্সারটি হয়ে যাবে এ, wouldn't have taken। there's paper dash floor, আমরা জানি যে ফ্লোরের পূর্বে ওয়ান বসে, প্লিজ পুট ইন দ্য বাস্কেট অর্থাৎ বাস্কেটের পূর্বে ইন বসে। সো রাইট অ্যান্সারটি হয়ে যাবে সি, ওয়ান অ্যান্ড ইন। ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে ইট ইজ পার্টলি ফিনিশড দেয়ার ইজ লেফট, পার্টলি ফিনিশড অর্থাৎ সামথিং ফিনিশড, পার্টলি অর্থাৎ আংশিকভাবে, ফিনিশড আরও কিছু কাজ বাকি আছে এমনকি বলা হয়, হচ্ছে কি সামথিং অর্থাৎ ইট ইজ পার্টলি ফিনিশড দেয়ার ইজ লেফট অর্থাৎ সামথিং লেফট অর্থাৎ আরও কিছু অংশ বাকি রয়েছে। এটি হচ্ছে 9 কোশ্চেনের এক্সপ্লেনেশন। আমরা কোশ্চেন নাম্বার 10-এ চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 10 বলতেছে দ্য চেয়ারম্যান ডিসাইডেড টু কল অফ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ কল অফ অর্থাৎ কি, কল অফ অর্থাৎ বাতিল করা, যেটি আমরা অপশান সিতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি, যেটি ক্যান্সেল রয়েছে। নেক্সট কোশ্চেন বলতেছে মাই নিফান অর্থাৎ আমার ভাগ্নে, নেফি মানে আমরা জানি, আর নেফি মানে আমরা ভাগ্নে জানি। সো মাই নেফি ড্যাশ চিকেন পক্স উইথ উইকেন্ড, অর্থাৎ আমার ভাগ্নে কি বসন্ত রোগে আক্রান্ত হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি সি রাইট অ্যান্সার, যে কেম ডাউন, তাহলে কী হবে মাই নিফেন কেম ডাউন উইথ চিকেন পক্স উইথ উইকেন্ড। ওকে, নেক্সট কোশ্চেন 12 বলতেছে ডু ইউ নো দ্য নেম অফ ড্যাশ আর্টিস্ট হু পেইন্টেড দিস পোর্ট্রেট। সো বলতেছে যে এবার বলতেছে যে আর্টিস্টকে নির্দিষ্ট করে বলতেছে। সো ডু ইউ নো দ্য নেম অফ ড্যাশ দ্য আর্টিস্ট। সো আমরা জানি নির্দিষ্ট করে বললে দি হয়ে যায়। সো রাইট অ্যান্সারটি হয়ে যাবে দা, যেটি আমরা দেখতে পাচ্ছি অপশন ডিতে রয়েছে। নেক্সট কোশ্চেন বলতেছে although research scientists had hoped that the new drug interferon dash to be cure for cancer, its applications now appear to be more limited, অর্থাৎ what proved, রাইট অ্যান্সারটি হয়ে যাবে what proved, অর্থাৎ ড্রাগ interferons would proved, রাইট অ্যান্সারটি হয়ে যাবে এটা। তো এটার এক্সপ্লেনেশনটা আমরা দেখি, দ্যাট এর আগে হ্যাড হোপড পাস্ট থাকায় এরপরে উড প্রুভড হবে। ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে 14 দ্য receipt for vegetable soup has a recipe for vegetable. The recipe for vegetable soup has a number of different
ইনগ্রিডিয়েন্ট, অর্থাৎ ডিফারেন্ট উপাদান দিয়ে একটা খাদ্যদ্রব্য কি ভেজিটেবল স্যুপ তৈরি করা হয়। নেক্সট কোশ্চিন আমরা লক্ষ্য করি 15 বলতেছে বাই দ্য মিডল of the 21st century, the computer dash necessity in every home will have become, যেটি আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যান্সারটি ডিতে রয়েছে। নেক্সট কোশ্চেন লক্ষ্য করি হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, অর্থাৎ এই যে অপশানে যে ওয়ার্ডগুলো রয়েছে সব কারেক্ট স্পেলটা কোথায় সেটি আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি, হিপোকন্ড্রিয়েক্ট, যার অর্থ হচ্ছে কি দুশ্চিন্তা করা। নেক্সট কোশ্চেন আমরা 17 দেখতে পাচ্ছি। 17 কোশ্চেনটা বলতেছে like foolish people who continue to live near an active volcano, many of us are dash about us many of us are unconcerned about the threat of automatic warfare and it attend ডিস্ট্রাকশন, যেটি আমরা অপশন বিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন 18 কে বলতেছে আমরা লক্ষ্য করি। নেক্সট কোশ্চেন 18 বলছে দ্য কারেক্ট ট্রান্সলেশন ফলোইং দিস সেন্টেন্স, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের আশাবাদী হওয়া উচিত। উই শুড বি হোপফুল অ্যাবাউট আওয়ার ফিউচার, রাইট অ্যান্সার এ। নেক্সট কোশ্চেন বলতেছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এক্সাস্টেড, অর্থাৎ অ্যাজম্পটেড মানে খরচ করা, যেটি আমরা এর হচ্ছে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, সেটি আমরা লক্ষ্য করতেছি রাইট অ্যান্সার ডিতে, অর্থাৎ নিঃশেষিত, ড্যারিয়ান্ট। নেক্সট কোশ্চেন 20 বলতেছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ গ্লোমি, গ্লোমি এর অ্যান্টোনিম কোনটি? সো আমরা গ্লোমির অ্যান্টোনিম দেখতে পাচ্ছি ব্রাইট, রাইট অ্যান্সারটি রয়েছে অপশান বিতে। নেক্সট কোশ্চেন 21 বলতেছে ভ্যালু মিনস, ভ্যালু অর্থ মূল্য অর্থাৎ মূল্যায়ন করা। সো আমরা জাজমেন্ট দেখতে পাচ্ছি রাইট অ্যান্সারটি ডিতে রয়েছে, ভ্যালু অর্থ আমরা বলতে পারি জাজমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে ফাইন্ড এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড টেনেসিয়াস ফ্রম দ্য অপশন গিভেন ব্লো, অর্থাৎ টেনেসিয়াস মানে আমরা জানি যে শক্ত করে ধরা অর্থাৎ আঁকড়ে ধরা, সেটি রাইট অ্যান্সারটি হয়ে যাবে সি, যেটি হচ্ছে ফার্ম, FIRM ফার্ম, যেটি আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি রাইট অ্যান্সারটি। নেক্সট কোশ্চেন বলতেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে 4টি সেন্টেন্স রয়েছে, এর মধ্যে থেকে কোনটি কারেক্ট সেন্টেন্স সেটি আমাদের চুজ করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে রাইট অ্যান্সারটি দ্য অ্যানাউন্সার অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ টু জামিল অ্যান্ড মি। নেক্সট কোশ্চেনটি আমরা লক্ষ্য করি। নেক্সট কোশ্চেন বলতেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ এখান থেকে একটা কারেক্ট সেন্টেন্স চুজ করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যান্সারটি এতে রয়েছে যে হুজ গ্লাসেস আর দেয়ার আর দিজ ইয়ার্স অর সোহেলস। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন 25 বলতেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ আমরা কারেক্ট সেন্টেন্স ডিতে দেখতে পাচ্ছি আইরম Sarmila has been hang strict since the years 2000. বাংলা অংশটা লক্ষ্য করি, বলতেছে
দুর্গন্ধ শব্দের অর্থ কি? বোঝা সহজ নয়। নেক্সট কোশ্চেন বলতেছে জ্যেষ্ঠের অবিবাহিত অবস্থায় কনিষ্ঠের বিয়েকে এক কথায় কি হবে? পরিবেদন, যেটি অপশন বিতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। কোশ্চেন 3 বলতেছে রোগন বিশেষণের বিশেষ্য রূপ হবে রোগ, যেটি হচ্ছে অপশন ডিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে যে ঘর্ষণ বা পোষণজাত সুগন্ধ অর্থে কোন শব্দটিকে বোঝায়? সেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এতে পরিমল। নেক্সট কোশ্চেন বলতেছে হিন্দি শব্দটি মূলত কোন ভাষা থেকে গৃহীত? হিন্দি শব্দটি মূলত ফার্সি ভাষা থেকে গৃহীত। জেন্দা কি? জেন্দা আমরা জানি জেন্দা হচ্ছে একটি ভাষা, যেটি অপশন এতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। রাইট। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করছি টঙ্কার শব্দের সম্প্রসারিত বাক্য কোনটি? ধনুকের ছিনার শব্দ, যেটি আমরা ধনুকের ছিনার শব্দ রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি অপশন সিতে। নেক্সট কোশ্চেন বলছে বহু দেখেছে যে এক কথাই হবে। বহু দেখেছে যে ওকে কি বলা হয়? ভূয়দর্শী। ওকে। ভিল কি? ভিল হচ্ছে একটি ভারতীয় আদি জাতি বিশেষ। ওকে। ভিল হচ্ছে কি? ভারতীয় আদি জাতি বিশেষকে ভিল বলা হয়, যেটি অপশন বিতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে সাত ভায়া গ্রামের উল্লেখ রয়েছে কোন রচনায়? চাষার দুঃখ হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটি আমি অপশন সিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে আহ্বান গল্পের বুড়িকে কোন গাছের নিচে কবর দেওয়া হয়েছিল? আহ্বান গল্পে বুড়িকে কবর দেওয়া হয়েছিল তিত্তিরাজ গাছের নিচে। নেক্সট কোশ্চেন আমরা দেখি বিউটি স্লিপ বলতে কি বোঝায়? প্রথম রাত্রির ঘুমকে বিউটি স্লিপ বলা হয়, যেটি অপশন আমরা বিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি বলতেছে উপকূলের 29 জন জেলে অতিশয় অত্যাচারিত হয়েছে, সম্রাটের কাছে প্রতিকার চাইলেন। এই বাক্যটির উপসর্গ রয়েছে কতটি? 6টি উপসর্গ রয়েছে, আমরা লক্ষ্য করতেছি। নেক্সট কোশ্চেন বলতেছে নত্যবিধি অনুসারে কোন জোড়া অশুদ্ধ শব্দ? কেরানি এবং পরগনা, যেটি আমরা অপশান ডিতে সিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি, যেখানে অশুদ্ধ বানান রয়েছে। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি নেক্সট কোশ্চেন নাম্বার 17 উদীচীন শব্দের অর্থ আমরা জানি উত্তর দিকে। উদীচীন শব্দের অর্থ কি? উদীচীন শব্দের অর্থ উত্তর দিকে। নেক্সট কোশ্চেন বলতেছে আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম পথ প্রদর্শক কে? আমরা জানি যে রাইট অ্যান্সার হচ্ছে সত্য, যেটি অপশন ডিতে রয়েছে। নেক্সট কোশ্চেন বলতেছে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান, এই যে শূন্য একটা অংশ রয়েছে, শূন্য স্থানটিতে কোনটি বসবে? সেটি হয়ে যাবে একটি কবিতা। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান হচ্ছে একটি কবিতা। নেক্সট কোশ্চেন লক্ষ্য করি বলতেছে যে বন্দুকের গুলি ছোড়া অনুশীলনের জন্য স্থাপিত লক্ষ্য স্থল কথাটির সংক্ষিপ্ত রূপ কি? সংক্ষিপ্ত রূপ হয়ে যাবে চাঁদমারি। ওকে। নেক্সট কোশ্চেন বলতেছে মাসি পিসি গল্পে দুই বিধবার চরিত্রের মিল কিসে দেখতে পাচ্ছি? দায়িত্বশীলতা ও মানসিক জীবন যুদ্ধে। মাসি পিসি গল্পে দুই বিধবার চরিত্রের মিল রয়েছে দায়িত্বশীলতা ও মানসিক জীবন যুদ্ধে। নেক্সট কোশ্চেন লক্ষ্য করি বলতেছে কোনটি সমষ্টিবোধক শব্দ নয়? কুল সমষ্টিবোধক শব্দ নয়। নিচের কোনটি কবিতা অক্ষরভিত্তিক ছন্দের উচিত নয়? 18 বছর বয়স। পরবর্তী প্রশ্ন বলতেছে পণ্ডিত অতিশয় দীপঙ্করের জন্মস্থান কোথায়? বিক্রমপুরে।
নেক্সট কোশ্চেন, বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজননের কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে? সেটি হচ্ছে হালদা নদী। নেক্সট কোশ্চেন, দুবলার চর কোথায় অবস্থিত? দুবলার চর কোথায় অবস্থিত? দুবলার চর সুন্দরবনের দক্ষিণ উপকূলে অবস্থিত। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি কি বলতেছে। নেক্সট কোশ্চেনটি বলতেছে যে সবকটিতে কয়টি গাছের নামের উল্লেখ রয়েছে? 5টি গাছের উল্লেখ রয়েছে, যেটি অপশন সিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি বলতেছে কি বঙ্গোসাগর কি? বঙ্গোসাগর হচ্ছে একটি গঙ্গা যেখানে সাগর মিলেছে, ওটি রাইট অ্যান্সার ডিতে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা দেখি, সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন পদার্থবিদ, যেটি অপশন রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি ডিতে। নেক্সট কোশ্চেন বলতেছে নিচের কোনটি পতঙ্গের নাম? পতঙ্গের নাম সুদর্শন, যেটি অপশন সিতে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে টেস্ট ক্রিকেট বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন কে? মুশফিকুর রহমান, যেটি অপশন ডিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেনটি আমরা লক্ষ্য করি বলতেছে কি যে আড়িয়াল বিল কোথায় অবস্থিত? আড়িয়াল বিল অবভিয়াসলি তোমরা জানো যে আড়িয়াল বিল হচ্ছে মুন্সিগঞ্জে অবস্থিত। ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে পিরাহন হা কি? পিরাহন হচ্ছে মাছ। ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ, যেটি অপশন ডিতে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন উত্তরা গণভবন কোথায় অবস্থিত? অপশন এতে দেখতে পাচ্ছি নাটোরে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলছে বাংলার প্রথম নবাব কে ছিলেন? মুর্শিদি খান বাংলার নবাব ছিলেন প্রথম। পার্বত্য চট্টগ্রামের বিজু উৎসবটি কখন পালিত হয়? পহেলা বৈশাখে পালিত হয়, যেটি অপশন শীতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি রয়েছে? যেটি আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি 54টি অভিন্ন নদীর সংখ্যা রয়েছে। বছরের সর্বোচ্চ দীর্ঘদিন কোনটি? আমরা বছরের সর্বোচ্চ দীর্ঘদিন জানি আমরা 21শে জুন, মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলতেছে সাভারে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? শহীদ মইনুল ইসলাম না হোসেন। শহীদ মইনুল হোসেন হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের স্থাপিত। নেক্সট কোশ্চেন বলতেছে মহাস্থানগড়, ওকে, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত, যেটি অপশন বিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি রাইট নাও। নেক্সট কোশ্চেন বলতেছে যে ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? যেটি আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে রাইট অ্যান্সার। ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা নদী। নেক্সট কোশ্চেন বলতেছে যে ওআইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওআইসি এর প্রধান কার্যালয় জেদ্দাতে অবস্থিত, যেটি অপশন বিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছেন? ধ্রুব ছবিতে অভিনয় করেছিলেন, যেটি অপশন বিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করি কোন গ্রন্থটি সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত? আমরা জানি সূর্যের সব থেকে নিকটে অবস্থিত বুধ। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? কায়রোতে অবস্থিত। তাহরির স্কয়ার হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলতেছে 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? যেটি টোকিওতে অবস্থিত হয়েছিল। একমাত্র কোন দেশ একই সঙ্গে ওপেন ও কমনওয়েলথের অন্তর্ভুক্ত ছিল? সেই দেশটির নাম হচ্ছে নাইজেরিয়া, অপশন বিতে রাইট অ্যান্সারটি। নেক্সট কোশ্চেন বলতেছে মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস মোট কয়টি অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন? 23টি অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন, যেটি আমরা অপশন এতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। তার নেক্সট কোশ্চেন বলছে সালভাদর ডালি ছিলেন একজনকে চিত্রশিল্পী, যেটি আমরা অপশন সিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রধানমন্ত্রী কে ছিলেন? 2020 সালে ছিলেন হচ্ছে কি বরিস জনসন, যেটি অপশন বিতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। ইন্টারপোল কি? ইন্টারপোল কি এটা আমরা সবাই জানি যে ইন্টারপোল হচ্ছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা। নেক্সট কোশ্চেন বলছে ভ্যালুর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলতেছে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিলেন? পর্তুগালের উপনিবেশ ছিলেন। মিয়ানমারের প্রেসিডেন্টকে কি বলা হয়? মিয়ানমারের প্রেসিডেন্ট কে ছিলেন? মিয়ানমারের প্রেসিডেন্ট ছিলেন মাইন্ট, যেটি বর্তমানে মাইন্ট অপশানে নেই, যেটি হবে WIN MYINT মাইন্ট হচ্ছে মায়ানমার প্রেসিডেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি বলতেছে কি
হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? ফিনল্যান্ডের রাজধানী, যেটি আমরা অপশন বিতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে কি ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, বলতেছে যে মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার না সেটি হচ্ছে আজটেক, যেটি অপশন বিতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি।